মুত্তাকিন। আমরা যখন বললাম রব্বুল আলামিন আপনার এই কোরআন কি সঠিক কিনা, কোন কোরআনের মধ্যে ভুল আছে কিনা, সন্দেহ আছে কিনা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতেই তিনি চ্যালেঞ্জ দিলেন বিশ্ববাসীর কাছে। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বাসীরা শোনো, আমি কোরআনকে তোমাদের মাঝে চ্যালেঞ্জ দিয়ে শুরুতেই আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা যখন বললাম রব্বুল আলামিন তাহলে আপনি এই কোরআন কেন নাজিল করেছেন, তিনি বললেন যারা আমার এই কোরআনকে অনুসরণ করবে, আমার এই কোরআনের পক্ষে থাকবে, আমার এই কোরআনের দেওয়া জীবন বিধানকে পরিচালনা করবে, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা আমার এই কোরআনের অনুসরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমরা মুত্তাকিনদের পথ অনুসরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমকে আবার জিজ্ঞেস করলাম, ও কোরআন তোমাকে অনুসরণ করলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে, তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আবার বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা রে, এই পৃথিবীর যে মানুষগুলো আমার এই কোরআনের অনুসরণ করবে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে আমার এই কোরআনকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে এই কোরআনকে অনুসরণ করার কারণে তাদের কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে কোরআনকে অনুসরণ করার কারণে তাদের কোনো চিন্তাই থাকবে না। এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ অনুসরণ করে ডাইরেক্ট জান্নাতের দিকে কোরআন নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আবার এই কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তোমার ভিতরে আমরা যদি তোমাকে অস্বীকার করি, অমান্য করি, তোমার কোরআনের আইনকে বিপরীত মনে করি, তাহলে আমাদের ক্ষতি হবে কি, লস হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ৩৫ নম্বর আয়াতের মধ্যে আবার বলছে, শোনো বান্দারা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও আমার বান্দারা, তোমরা যারা আমার কোরআনকে অস্বীকার করো, আমার কোরআনের বিধানকে অমান্য করো, আমার নাফরমানি করো, আমার কোরআনের আয়াতকে মিথ্যা বলে মনে করো, আমার কোরআনের কথা তোমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, ওয়াকাযাবু বিআয়াতিনা, আমার কোরআনকে মানতে তোমরা মিথ্যা বলে মনে করো, উলাইকা আসহাবুন নার, আমার কোরআনের অনুসরণ না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন সেই জাহান্নামে কতদিন থাকতে হবে? রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হুম ফিহা খালিদুন। ও আমার বান্দারা, আমার কোরআনকে অস্বীকার করার কারণে তুমি আবাদুল আবাদ সে জাহান্নামে থাকবে, সেখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কোরআন থেকে
সেই কোরআনে কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, আমার কোরআনকে বিশ্বাস করেছো, আমার জাহান্নামকে বিশ্বাস করেছো, এই দুনিয়ার জীবন তোমাদের শেষ নয়, আরেকটি জীবন তোমাদের জন্য অপেক্ষা করেছে, কিয়ামত। পরকালীন জীবনকে তোমরা বিশ্বাস করেছো। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? দুনিয়ার কোন মানুষ যেটা জানে না সেটা জানেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াল তাউজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর এই জীবন, দুনিয়ার জীবন তোমাদের জন্য শেষ নয়, পরকালের জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ায় থাকতে তোমরা চিন্তা করে দেখো, পরকালের জন্য তোমরা কতটুকু নেক আমল সঞ্চয় করেছ। পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা কতটুকু নেক আমল করেছ, তোমরা কি সম্বল, কি পুঁজি অর্জন করেছ। আমার জাহান্নামের ভয়াবহতা বড় কঠিন। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়ায় থাকতে অগ্রিম কিছু নেক আমল করা দরকার আছে না নাই? এই জন্য আমার প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মারা যাওয়ার পরে 3টা আমল সর্বদা জারি থাকে। নাম্বার 1 হলো, যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোনো নেক সন্তান রেখে যায়, কোরআনের হাফেজ রেখে যায়, আলেম রেখে যায়, মুফতি রেখে যায়, মুহাদ্দিস রেখে যায়, এই সন্তান বাবার জন্য, মায়ের জন্য যতদিন দোয়া করবে, দুনিয়ার সব কিছু মিস হতে পারে, ওই নেক সন্তানের দোয়া মা বাবার কবরে পৌঁছবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সন্তান প্রতিদিন তার মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়ার জীবনে আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি তোমার জান্নাতে তাদেরকে সেভাবে লালন পালন করো। দুনিয়ার সব কিছু মিস হতে পারে, ওই নেক সন্তানের দোয়া কখনো মিস হবে না। আমার প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার হলো, যে মানুষ মরে যাওয়ার পরেও তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। যে ব্যক্তি দুনিয়ায় কোরআনের তালিম দিয়ে গিয়েছে, হাদিসের তালিম দিয়ে গিয়েছে, মানুষের মাঝে ইসলামের প্রচার করে গেল, ছাত্রদের মাঝে কোরআন শিখিয়ে গেল, ইসলামের দাওয়াত দিয়ে গেল, ওই ছাত্ররা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে, ওই কোরআনের কথা মানুষের মাঝে যতদিন পর্যন্ত পৌঁছে দিবে, কোরআনের সওয়াবের পার্সেন্টেজ ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছতে থাকবে। 3 নাম্বার হলো, মরে যাওয়ার পরে একজন মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নারীর জন্য, নিজের জন্য, যারা দুনিয়ায় থেকে চলে গেলেন, দুনিয়ায় থেকে যারা চলে গেলেন তাদের জন্য, উপর থেকে যদি কোনো মানুষ
সদকায়ে জারিয়া, তাদের জন্য দান সদকা করে, তাদের জন্য ত্যাগ করে, কোরবানি করে, তাদের নামে মান্নত করে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তানের এই সদকার আমল আমি তাদের কবরে পৌঁছে দিই। আমার প্রিয় হাজিরিন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়ায় থাকতে একটু চিন্তা করো, একটু ভেবে দেখো, যেই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে তোমার কিছুই করার থাকবে না। মৃত্যুর পরে তোমার দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু শক্তি ক্ষমতা পাওয়ার কোনো কাজে আসবে না। তোমার কবরে কিছুই যাবে না, তোমার কবরে তুমি নিজেই যেতে হবে। ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে এই দুনিয়ার জীবন থেকে যে ব্যক্তি নেক আমল করে যাবে, আমল সালেহ করে যাবে, সদকায়ে জারিয়া করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই তিনটি আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হিসাব সহজ করা হবে। ওই ব্যক্তির হিসাব সহজ করে ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন কোন দিকে পরিচালিত করছো, তুমি কি করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পর্কে সব বিষয়ে খবর রাখি। আমাদের সকলের বিষয়ে সব কিছু জানেন কে? আমার প্রিয় হাজিরিন, সেই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাই, আমি যদি এখন বলি, ও ভাইয়েরা, আপনাদেরকে এখন যদি বিবির হাট বাজারে যেতে পারেন, আপনাদেরকে 10,000 টাকা পুরস্কার দিব, আমার মনে হয় এখানে একজনও থাকবে না, সবাই যাওয়ার চেষ্টা করবেন না? করবে না? সবাই করবেন, কারণ দুনিয়ার লাভ বিষয়, ব্যবসার বিষয় আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটু খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবে না, যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, এমন ব্যবসার কথা কি আপনারা শুনতে রাজি আছেন না নাই? যেই ব্যবসা করলে, যেই ব্যবসা চালান দিলে, যেই ব্যবসার উদ্যোক্তা হলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, দুনিয়ার এমন কথা পৃথিবীর কোন রাজা বাদশাহ কেউ বলতে পারবে না। এই কথা বলার পাওয়ার রাখে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার বান্দারা রে, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচতে পারবে? আমার প্রিয় হাজিরিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এমন ব্যবসা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যেই ব্যবসা করলে, যেই ব্যবসা করে এগিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, সেই ব্যবসাটা কি আমাদেরকে একটু জানিয়ে দিন, আমরা সেই ব্যবসা করার জন্য চেষ্টা করব। কারণ দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য আল্লাহর কাছে পৌঁছবে না
জাহান্নামের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি রব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবে বলেছেন, সেই ব্যবসাটা আপনি একটু বলিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার বান্দারা রে, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলের প্রতি ঈমান আনবে, রাসূলের আদর্শ গ্রহণ করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর একটু খেয়াল করে শুনুন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মহাসত্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, সংগ্রাম করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার এই জমিনে আমার কোরআন কায়েম করার জন্য তোমরা সংগ্রাম করবে, চেষ্টা করবে। বিআমওয়ালিকুম, আমরা যদি রব্বুল আলামিন আপনার দিন কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার কোরআনের ফ্যাক্টরি চালু করার জন্য আমরা কিভাবে চেষ্টা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিআমওয়ালিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়েছি, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সম্বল দিয়ে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। আমার প্রিয় হাজিরিন, যে রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, ঠিক সেই শব্দের সাথে সাথে কোরআনে কারিমে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে 82 জায়গায় যাকাতের কথা, সদকার কথা, সাবিলিল্লাহর কথা বলেছেন কে? ও আমার বান্দারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার কোরআনের ফ্যাক্টরি চালু করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলাম মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, প্রথম শর্ত হলো আমি যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, সেই অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আমার কোরআনের জন্য তোমরা সহযোগিতা করো। কার ওয়াদা? আরো জোরে বলেন, কার ওয়াদা? আমরা যদি রব্বুল আলামিন, কেন আমরা আপনার এই কথা রক্ষা করতে হবে? কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতে বলছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় থাকতে আমার কোরআনের পক্ষে তোমরা ব্যয় করো। আমি যে রিজিক দিয়েছি, ওই রিজিক দিয়ে আমার দিন কায়েম করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ফ্যাক্টরির জন্য আমার দেওয়া মাল থেকে তোমরা ব্যয় করো।